তাজমহলের মতো একদম, এটা একদম সেম টু সেম। এইগুলো হচ্ছে মই স্ট্যাচু। এই যে সেই ঘুম স্টেশন থেকে ট্রেন আর কি, টয় ট্রেন, যেটা ইকো পার্কের টয় ট্রেন। আর এই হচ্ছে পড়বে 4টে থেকে পড়বে শাওয়ার এরিয়া। এই যে এইটা হচ্ছে ক্রিস দি রেডমার্ক, এইটা হচ্ছে পেট্রা, হচ্ছে এই যে টয় ট্রেন, যেটা বলছিলাম টয় ট্রেনের কথাটা, এই যে 2 নম্বর গেটের কাছে। আপনারা চাইলে খুব অল্প পয়সায় এত সুন্দর ভালো জায়গায় আপনারা কিন্তু ঘুরতে অবশ্যই আসতে পারেন। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ব্লগ ভিডিও। সো আজকে যাওয়ার কথা হচ্ছে ইকো পার্ক কলকাতা। এই কলকাতা ইকো পার্কে যাওয়ার জন্য আজকে আমি এসেছি হচ্ছে সোদপুর স্টেশন। এই স্টেশন থেকে ধরবো হচ্ছে মানে আমি অটো ধরে তারপরে যাব হচ্ছে মধ্যমগ্রাম। সো চলুন আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আর এই ইকো পার্ক গিয়ে তারপরে আপনাদের সাথে সম্পূর্ণ কথা হচ্ছে, চলুন আর দেখতে থাকুন। আমি আপনাদেরকে এই ভিডিওতে বলবো যে এই ইকো পার্কে ঢোকার জন্য চার্জ কত, সপ্তম আশ্চর্য যাওয়ার জন্য চার্জ কত, আর পুরো মানে ইকো পার্কটা ঘোরার জন্য কত সময় লাগবে, সম্পূর্ণ গাইড দিতে চলেছি। তো চলুন সাথে থাকুন আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। এই যে এই অটোগুলো দেখছেন ওই পাশে, ওই অটোগুলো হচ্ছে সোজা যাবে হচ্ছে মধ্যমগ্রামের জন্য। আর আমি যেটা দিয়ে আসলাম সেই রাস্তাটা হচ্ছে এই যে সোজা রাস্তাটা, যেটা সোদপুর থেকে আসবে। আর এই রাস্তাটা হচ্ছে কল্যাণী হাইওয়ে, ওই পথ দিয়ে যাবে হচ্ছে মধ্যমগ্রাম। আর আমি যাব হচ্ছে এই রাস্তাটা থেকে সোজা এইদিকে। এইটা হচ্ছে কল্যাণী হাইওয়ে, এই যে এটা হচ্ছে কল্যাণী হাইওয়ে। সেটা আপনাদের যেটা বলছি যে একটা জিনিস না বললেই নয়, সেটা হচ্ছে এই ইকো পার্কের এই সাইডে এই যে গাছগুলো দেখছেন না, এই যে ফুলগুলো পড়ে আছে, মানে মনে হচ্ছে কোনো একটা মানে গার্ডেনে এসেছি সুন্দর। এই সাইডে পুরো ফুলগুলো এত সুন্দর দেখতে, এই দেখুন গাছেও পুরো ভর্তি, সব ফুটে আছে, সুন্দর লাগছে। দেখুন নিচেও পুরো ভর্তি, একদম পুরো মানে ফুল সাদা। এত সুন্দর লাগছে না, বেশ ভালো লাগছে এই কারণে, এই যে এই রাস্তার এই সাইডটাতে পুরো মানে এখান থেকে শুরু করে একদম পুরো ওই মাথা পর্যন্ত সব পুরো ফুলে ভর্তি। এই যেমন দেখুন এই যে ফুলগুলো ফুটেছে, হলুদ ফুল, তারপরে হচ্ছে এই যে এখানে সাদা সাদা ফুলগুলো আছে, তারপরে এখানে এই লাল লাল এই যে ফুলগুলো আছে। বাট এই সাদা লাল নীল এই যে এইগুলো দেখেই না বেশ ভালো লাগছে জায়গাটা। ভিতরে যাব, এখনো যাইনি ভিতরে, এখন টিকিট কেটে ঢুকবো, তারপরে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাবো। ওয়াও কত সুন্দর গাছটা। এই হচ্ছে টিকিট কাউন্টার, কত হবে না? আচ্ছা সপ্তম আশ্চর্যের জন্য কি এটা ভেতর থেকে? এখানে টিকিট নিলে আমাদের হচ্ছে 30 টাকা, এইটা দিয়ে এখন ঢুকবো ভিতরে। আর সপ্তম আশ্চর্যের জন্য হচ্ছে সেটা আলাদা করে টিকিট কাটতে হবে আমাকে ভিতরে গিয়ে। তো এখানে এরকম টিকিট পাবেন, একজনের জন্য হচ্ছে 30 টাকা। তো আমার এখন এই 30 টাকা দিয়ে হয়ে গেছে, এখন আমি ঢুকবো ভিতরের দিকে। চলো আমার জায়গায় চলে যাও, চলো। হ্যাঁ এই হচ্ছে গেট, এখান দিয়ে ঢুকছি, কিন্তু ভেতরে ঢোকার জন্য এই টিকিট যেখানে দেখাতে হবে সেটা আরেকটু ভেতরে। এটা কি আছে? এটা রেস্টুরেন্ট আছে, মানে ওই খাবার দাবার সব কিছুই পাওয়া যায়, রেস্টুরেন্ট। ও
ভেতরে ঢোকার জন্য গেট হচ্ছে এই দিকটাতে কিন্তু কিছু নেই, এদিকটাতে যাবেন না, এদিকটাতে ঢোকার জন্য গেট নেই, এদিকে পার্কিং বাথরুমের জন্য। আর আমি যাব হচ্ছে এই দিকটাতে গেট আছে। চলুন টিকিটটা দেখিয়ে পাস করে ভিতরে ঢুকে নিই। আর এই হচ্ছে ইকো পার্ক লেখা আছে, এই হচ্ছে মেন চত্বর, এটা দিয়ে ভিতরে ঢুকতে হবে আপনাদেরকে। আগে এই দিকটাতে যাই। এখানে এই যে ম্যাপ আছে, কাউট প্রয়োজন যদি হয়। আমি এখন ঢুকলাম হচ্ছে কত নম্বরে বললাম, 2 নম্বর গেট দিয়ে ঢুকলাম। সো আমি ঢুকেছি হচ্ছে এই গেটটা দিয়ে, এই যে এই গেটটা দিয়ে ঢুকেছি। এই ম্যাপটা আছে, এখান দিয়ে সোজা গেলে হচ্ছে বোটিংও করতে পারবেন। পুরো ম্যাপটা ঢুকে দেখে আর কি পুরোটা ঘুরে আসতে হবে। মানে আমাকে হচ্ছে এই 2 নম্বর ধরে ঘুরে এসে একদম পুরো এই শেষ মাথা ধরে আমাকে আবার এখানটায় আসতে হবে। এটা লেখা আছে নেভিগেশন ম্যাপ, এই ম্যাপটা দেখে আসতে হবে। আর কিছু এই যে ছবিও আছে, সুন্দর বাটারফ্লাই গার্ডেন, চিলড্রেন গার্ডেন, টয়লেট আছে, তারপর টি গার্ডেন, মাস্ক গার্ডেন, তারপরে কি আছে এখানে কালচারাল গার্ডেন, টয় ট্রেন, রোজ গার্ডেন, মিউজিক্যাল, এখানে অনেক কিছু জিনিস আছে। এই যে তারপর গেট নাম্বার 3 আছে, এদিকে বোটিং আছে, টয় ট্রেন আছে, রোজ গার্ডেন আছে, মিউজিক্যাল ফ্যাক্টরি আছে, তারপর চিলড্রেন পার্ক, সব কিছু আছে। এইগুলো ফলো করে যারা আসবেন, এগুলো ফলো করে তারা আপনারা ক্লোজ স্পিন করতে পারেন। এই সামনে মানে এই যে সামনের দিকটা, এই দিকটাতে সোজা গেলে মানে আমি দেখেছিলাম যে যা সাইখানে ওই ডবল সিটে বসা আর কি যে সাইকেলগুলো, সেগুলোও আছে। সো আমি দেখাবো আর আপনাদেরকে বলবো যে এদের ভাড়া কেমন নেয় আর কি না নেয়, সম্পূর্ণ তথ্যগুলো বলবো। এই যে এই দেখুন, এগুলো হচ্ছে সাইকেল। এই সাইকেলগুলো আপনাদের হচ্ছে ভাড়া নিতে হয়, এখানেই পাবেন। মানে এই যে 2 নাম্বার গেট নাম্বার, এই যে 3, আমি সরি 2 নাম্বার নয়, আমার এই যে 3 নাম্বার গেট দিয়ে আমরা এসেছিলাম, এই 3 নাম্বার গেটের জাস্ট পাশেই হচ্ছে এই যে সাইকেলগুলো পাওয়া যায়, সাইকেলগুলো ভাড়া। দাদা সাইকেল কত করে নেয় দাদা? মানে 30 মিনিটের জন্য ওই যে সাইকেল মানে জুতোর ভিতরে যে চাকা ফিট করা ওগুলো পাওয়া যায়? ওগুলো ওইখানে দেখেছিলাম, এখানে কি আছে? বন্ধ হয়ে গেছে। শুধু অনলি ফর সাইকেল, মানে 30 মিনিটের জন্য 150 টাকা। এই যে সাইকেল 2 জন দেখে নিলেন, শুধুমাত্র 2 জন উঠতে পারবে। আর হচ্ছে এই সাইকেলটাতে পুরো মানে আপনি 30 মিনিটের জন্য 150 টাকা দিয়ে পুরোটা মানে ঘুরে আসতে পারবেন। ওই দিকটা আরও সুন্দর, ওই দিকটাতে যাবো কিন্তু আমি আগে এই দিকটাতে এই কারণে দেখাচ্ছি, বিকজ লেকটা আছে, ওই লেকটা অসাধারণ, ওই লেকটাতেই যাবো, ওর জন্যই আর কি এই সাইডটাতে আসলাম আগে। কারণ অনেকটা বড় এরিয়া, অনেকটা সময় লাগবে আর কি দেখাতে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা। এটা যেরকম এই যে মিস্ট গার্ডেন, এই গার্ডেনের ভিতরে অনেক কিছু আছে, যেমন হচ্ছে এর ভিতরে হাতিও আছে, অনেক দেখা যাচ্ছে এখান থেকে, হরিণ আছে। এই যেমন হাতিটা আমি হালকা করে দেখাচ্ছি এখান থেকে, এই যে একটা হাতি দেখতে পাচ্ছি, তারপরে এই যে ভেতরে হরিণ। আর এই গার্ডেনের ভিতরে অনেক বড় জায়গাও আছে। আমি এই সাইডটা দিয়েই যাবো এখন, আর আপনাদেরকে দেখাবো যে এই সাইডটা দিয়ে গেলে যে লেকটা ভিউটা কত সুন্দর। ঘরটা কিন্তু অসাম। আর এই ভিতরে এই গার্ডেনটার ভিতরে না একটু মানে উপর থেকে শাওয়ার টাইপের একটু জল পড়তো। এই রাস্তাটায় এই যে উপরে লাইট ল্যাম্পপোস্টের মতো যেগুলো দেখছেন, এইগুলো থেকে জল পড়তো আগে, আমি দেখেছিলাম, আমি অনেক দিন আগে এসেছিলাম অবশ্য। আর এই হচ্ছে পড়বে 4টে থেকে পড়বে শাওয়ার এরিয়া। এই জায়গাটার নাম হচ্ছে শাওয়ার এরিয়া। এই ভিতরটা দিয়ে গেলেই সব উপর থেকে জল পড়া শুরু হয়, বলছে আজকে 4টের পরের থেকে আর কি পড়বে। রোজ গার্ডেনটার ভিতরে শুধু রোজই পাওয়া যাবে। আর এই ইকো পার্কে মানে এতটা এরিয়া জুড়ে না এতটা সুন্দর মানে দৃশ্যগুলো আছে, যেগুলো আমি মানে সবটা আপনাদের সামনে তুলে ধরতে পারবো না, কারণ হচ্ছে অনেকটা এরিয়া জুড়ে তো অনেকটা ঘুরতে হবে। আইফেল টাওয়ার আছে, ওই সেই আইফেল টাওয়ারের ওই দিকটাতেও যাবো, কারণ ওই পাশটা আরও বেশি সুন্দর। ওই
দিকটা যাওয়া যাবে, কিন্তু সেই অনেকটা দূর বলে সেই টয় ট্রেন বা ইয়েতে করে যেতে হবে। কিন্তু টয় ট্রেন যে জায়গাটা সেটাই তো দেখতে পাচ্ছি না, টয় ট্রেন ছাড়ার যে জায়গাটা। এখানে একটা ম্যাপও আছে, এই ম্যাপটাতে ফলো করে সব কিছু দেখে নিতে হচ্ছে। 2 নম্বর গেটের কাছে হচ্ছে এই যে টয় ট্রেন, যেটা বলছিলাম টয় ট্রেনের কথাটা, এই যে 2 নম্বর গেটের কাছে। রোজ গার্ডেন হয়ে গেল, 2 নম্বর গেট হচ্ছে এই সাইডে। 2 নম্বর কোথাও হবে এই 2 নম্বর গেটের থেকে হচ্ছে ছাড়বে হচ্ছে এই টয় ট্রেন। একটা রেস্টুরেন্টও আছে। আমি এখন 3 নম্বর গেট থেকে সোজা আসলাম 2 নম্বর। এখন ওই সোজা গেলে হচ্ছে যাবে হচ্ছে 1 নম্বর। 1 নম্বরের দিকে যাব না, এই গঙ্গার পার দিয়ে সোজা 2 নম্বর গেট হয়ে যাব হচ্ছে ওই সাইডে। এই সাইডটা দেখুন কতটা সুন্দর, অপূর্ব। ওই যে গোল মতো ওই জিনিসটা দেখতে পাচ্ছি যাবো, মানে এই সাইডটা দিয়ে হেঁটে হেঁটে সোজা আমাকে যেতে হবে, কারণ অনেকটা এরিয়া জুড়ে ওই পুরোটা গিয়ে তারপরে হচ্ছে ওই পারে যেটা আইল্যান্ডের উপরে দেখছেন না, এই যে আইল্যান্ড, এই আইল্যান্ডের এইখানটায় একটা রেস্টুরেন্ট আছে বেশ ভালো। এই সোলার প্যানেলটা তো দেখা হয়ে গেল। এবার এই যে পুরোটাই দেখছেন, এটা পুরোটা A to Z পুরো সোলার ইয়ে দিয়ে একদম পুরো এই করা। এইখান থেকে তো হয়ে গেল, এখান থেকে ভিতরে তো ঢুকতে দেবে না, বিকজ এখানে কাজ চলছে। এই সামনে জিনিসপত্র রাখা আছে, কাজ চলছে। এখন পুরো কাজ শেষ হয়নি, কাজ চলছে। এই ব্রিগেডে যারা এসেছিল, ব্রিগেডের এখান থেকে তারা হচ্ছে সব এখানে বসে বসে যে খাচ্ছে। ওই সাইডে তো দেখেছেন কত ভিড়, যেখান থেকে দেখাতে আসলাম ওই সাইডটা তো দেখলেন। লেখা আছে দেখুন, এই দেখুন বাংলার গ্রাম। এই পুরোটা আর কি গ্রামের ভিতরের রাস্তা। এই দিকটাতে যাবো না এখন। গ্রামের ভিতরে ওই ছোটোখাটো যেরকম সব মূর্তি বসানো, এই নাঙল করছে, নাঙল দিচ্ছে জমিতে। এখানে যাওয়ার জন্য আলাদা রকম একটা চার্জ আছে। এখান থেকে টিকিট কেটে তারপরে আপনাদেরকে এই গ্রামের ভিতরে ঢুকতে হবে। এই যে টিকিট কাউন্টার, আর এখানে কিছুটা গ্রামের আর কি ছবি এখানে তুলে ধরা আছে। এইখান থেকে টিকিট কেটে তারপর আপনাদেরকে ভিতরে ঢুকতে হবে। সো আমি এখান থেকে এখন ঢুকবো না। চাষবাস করছে, এগুলো সামান্য যেগুলো গ্রামের একটা প্রাকৃতিক সৌন্দর্য যেরকম হয় আর কি, সেরকমই আর কি এখানে সব ফুটিয়ে তুলে ধরা আর কি। এই সাইডটা না দেখতে হেভি অসাধারণ লাগছে, মনে হচ্ছে কোথাও বিদেশে একটা কোথাও জায়গায় ঘুরতে এসেছি এমন মনে হচ্ছে জায়গাটা, এত সুন্দর। এবার এই দিকটা থেকে আপনাদেরকে দেখাবো হার্বাল গার্ডেন, মানে যেখানে কোনো ওই আয়ুর্বেদিক জিনিসপত্র পাওয়া যায়, গাছ জড়িবুটি। এই হচ্ছে সেই গার্ডেন। এই দিকটা কিন্তু সত্যিই খুব অসাধারণ, হেবি সুন্দর। এইখান দিয়ে পুরো সোজা ভিতরে যেতে হবে, কিন্তু এখানে ঢোকার জন্য হয়তো বা মেবি চার্জ লাগতে পারে। বাট আমি ওই সাইডেতে যাব, কিন্তু এই দেখুন এইগুলো হচ্ছে অ্যালোভেরা গাছ, আর ভিতরে আছে, ঢুকলাম না আর ভিতরে। যাই হোক, হার্বাল গার্ডেন লেখা দেখে নিলেন। এই সাইডটা আপনারা আসতে পারেন। এই পাশে একটা রেস্টুরেন্টও আছে, একটা না দুটো রেস্টুরেন্ট আছে, যেমন ফুড ক্যাফে, ইয়া মোমো, ওখানে ওয়া মোমো আছে। এখানে ইকো পার্কের মেন হেড অফিস আছে। এখান থেকে যাদের ইচ্ছা তারা এখানে যদি মানে খিদে পায় তারা এখানে খাবার দাবার খেতে পারেন। কিন্তু আরেকটা ম্যাপ দেওয়া আছে যেটা ফলো করে আপনারা চারিদিকে যেতে পারেন। এই যে এখানে যেমন আরেকটা ম্যাপ, ডিয়ার পার্ক আছে হচ্ছে 6 নম্বরে। আমাদের এই 6 নম্বরে যেতে হবে। এই জায়গাটা দেখে এরকম মনে হয় যে এটা ঠিক গল্ফ খেলার মাঠের মতো। ইউটিউব এই যে দিদিদের সাথে দেখা হলো, দিদিরা হাই বলছে, ভালো লাগলো দিদির সাথে দেখা হয়। বনভোজন রেস্টুরেন্ট, এখন বনভোজন রেস্টুরেন্টে আপনারা গিয়ে খেতে পারেন চাইলে।
কিন্তু বাইরে ওখানেও দুটো রেস্টুরেন্ট আছে, ছোট ছোট ক্যাফে টাইপের। ওই দিকটাতে আরেকটা আছে। এই জায়গাটা বেশ সুন্দর জায়গা, মানে এটা ছোট্ট করে একটা সাইডে মানে করা, জলের একটা করা, তার মধ্যেখানে হচ্ছে এই রেস্টুরেন্টটা, বনভোজন। এই যে আমি বলছিলাম না আপনাদেরকে যে এটা ঠিক গল্ফ খেলার মাঠের মতো, ঠিক একদম তাই। আর এই দিকটাতে হচ্ছে, এই যে দিকটা থেকে আমি আসলাম আর কি, এই যে এই দিকটা হচ্ছে লেক। বেশ সুন্দর জায়গা কিন্তু। ও, বাঁশ গাছগুলো কিন্তু অসাধারণ, হ্যাঁ তাই না? দেখুন এই বাঁশ গাছগুলোর চেহারা দেখেছেন কত সুন্দর, অসাধারণ না? এই ছোট ছোট গাছ থেকে কিন্তু দেখুন আবার কত সুন্দর সুন্দর ডালপালা হয়েছে, এটা বেশ ভালো। হ্যাঁ এই দেখুন দাদারা বাঁশবাগানের ভিতরে ফটো তুলছে, ফটোশ্যুট করছিল। এই দেখুন এই ইকো পার্ক ঘুরে কেমন লাগলো আপনাদের? ভালো লেগেছে তো? আপনারা কি সবাই ব্রিগেডের ওই ইয়ের জন্য এসেছিলেন? বছর অন্তত 3 বার আসবো। এমনি ভালো লেগেছে তো? পুরোটা ঘুরে, সবটা ঘুরেছেন? গ্রামের বাড়ি প্রত্যেকবার আসলেই অন্তত গ্রাম বাড়ি একবার দেখে নিই। যাক ভালো, গ্রাম বাড়িটা দেখেছেন? গ্রামের বাড়িটা, হ্যাঁ হ্যাঁ ভালো। তবে তাজমহলটা আমার অতটা ইন্টারেস্ট লাগে না, ওই ভিতরে। ও আচ্ছা, ওই সপ্তম আশ্চর্য ঢুকেছিলেন? ওই তাজমহল ফাজমহলের ভিতরে ঢুকেছিলেন নাকি? আচ্ছা আচ্ছা, যাচ্ছেন। দেখুন এই বাঁশবাগানটা দেখুন কত সুন্দর, মনে হচ্ছে একটা সুন্দর একটা জায়গা। এই দেখুন ভালো না জায়গাটা? অসাধারণ অসাধারণ, বেশ আমারও বেশ ভালো লেগেছে জায়গাটা। এই যে আমি ঢুকেছিলাম হচ্ছে এই গেটটা দিয়ে, আর টয় ট্রেনটা হচ্ছে ওই দিকে সোজা। এই টয় ট্রেনের দিকটাই আপনাদেরকে দেখাচ্ছি। ওই হচ্ছে ঘুম স্টেশন, এই হচ্ছে টয় ট্রেন, আর এখানে ঘুম স্টেশন। আর এইটাই হচ্ছে ইকো পার্কের মেন পয়েন্ট যেটাকে বলা হয়, কারণ এখানেই দেখতে পারবেন সব অনেক রকম অ্যাক্টিভিটিস করার জিনিস হচ্ছে। এইখান থেকেই পেয়ে যাবেন এই বাইসাইকেল, তারপরে হচ্ছে স্কেটিং করার জন্য শ্যুজগুলো, তারপরে হচ্ছে এই টয় ট্রেন, তারপরে সাইকেলিং, সব এখান থেকেই পেয়ে যাবেন এই অ্যাক্টিভিটি করার জন্য। মানে হচ্ছে ইকো পার্কের মেন যদি কোনো জংশন বলে থাকে সেটা হচ্ছে এই জায়গাটা। তাহলে চলুন এখন আমরা এই ঘুম স্টেশনের কাছাকাছি যাই। ওই যে গেটটা দেখছেন, এই গেটটাতে প্রচণ্ড পরিমাণে ভিড় আছে। এই যে সেই ঘুম স্টেশন থেকে ট্রেন আর কি, টয় ট্রেন, যেটা ইকো পার্কের টয় ট্রেন, সেটা ঘুম স্টেশন থেকে ছেড়েছিল সেই টয় ট্রেন। এটা বুক করার জন্য আপনাদের সেই যে ইকো পার্কের যে ঘুম স্টেশন আছে সেখানে আপনাদেরকে যেতে হবে, ওখান থেকে তারপরে এই টিকিটটা পাবেন। আমাদের কলকাতার ঘুম স্টেশন মানে এই পাহাড় থেকে ছেড়ে এই আমাদের কলকাতা ইকো পার্কের ভিতরে রয়েছে হচ্ছে এই ঘুম স্টেশন ও টয় ট্রেন, যেটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এই টয় ট্রেনে করে আপনারা পুরো ইকো পার্কটাকে ঘুরতে পারবেন, ঘুরে দেখতে পারবেন। এটা পড়বে 2 নম্বর গেটের একদমই কাছে এই ইকো পার্কটা। এই হচ্ছে ঘুম স্টেশন। তো এখানে ঘুম স্টেশনে ফটোশ্যুট করার জন্য এক্সট্রা 10 রুপিস পার হেড লাগে, লেখা আছে। আর এই হচ্ছে ঘুম স্টেশন, আর এখানে এই যে লিখে দিয়েছে যে ঘুম স্টেশন ফটোশ্যুট রেস্টুরেন্ট পার হেড। আর এটা হচ্ছে আমাদের কলকাতার ভিতরে অবস্থিত ঘুম স্টেশন। এই টয় ট্রেন সেম টু সেম দার্জিলিংয়ের মতো। যারা আমার দার্জিলিংয়ের টয় ট্রেনের ভিডিও দেখেছেন তারা বুঝতে পারবেন এই টয় ট্রেনটা আর দার্জিলিংয়ের টয় ট্রেন একদম পুরো সেম টু সেম। এই 7 ওয়ান্ডার্স টিকিট কাউন্টারে যাওয়ার জন্য ওই সামনে থেকে টিকিট কাটবো, আর এখান থেকে হচ্ছে এই যে এন্ট্রি আছে, এই এন্ট্রি দিয়ে এখান দিয়ে ঢুকবো। আর আপনারা যদি কেউ এসে না চিনতে পারেন তাহলে ম্যাপ দেখবেন, তা নাও যদি চিনতে পারেন তাহলে এখানে এই দেখুন লেখা আছে 7 ওয়ান্ডার্স টিকিট কাউন্টার, এই যে এই দিকটাতে। আর
এই সাথেই এই ছোট্ট করে দেখা মিলল এই যে স্ট্যাচু। তো এখন ঢুকবো ভিতরে, চলুন। এই 7 ওয়ান্ডার্সের জন্য টিকিট কাটলাম। টিকিট নিল 30 টাকা। এই যে আপনারা দেখুন, টিকিট নিলে হচ্ছে 30 টাকা। এখন এই টিকিট কাটা হয়ে গেছে, এখন এটা দিয়ে যাব হচ্ছে ভিতরে, আর ঢুকে আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ ভিডিও। এই সপ্তম আশ্চর্যের ভিতরে যেটা সব থেকে অন্যতম হলো, যেটা আমাদের ইন্ডিয়ান কারেন্সির ভিতরে আছে, মানে টাকার ভিতরে, সেই জায়গাটার এইটার নাম হলো ক্লোসিয়াম। আর এটা তো আপনারা জানেনই যে এটার নাম হচ্ছে তাজমহল। আর এইটা হচ্ছে পিরামিড। আর আপনাদেরকে ওই সাইডে দেখাবো, যেটা হচ্ছে ওই যে দেখতে পাচ্ছেন, ওইটার নাম হচ্ছে মই স্ট্যাচু। এই জায়গাটার নাম হচ্ছে মই স্ট্যাচু। সো এই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন, এই যে এই ঘরটার নাম হচ্ছে পেট্রা। এই ঘরটার নাম পেট্রা। আর যেখানে এই সব থেকে বড় স্ট্যাচুটা দাঁড়িয়ে আছে, এই যে এইটার তো আপনারা অনেকেই নাম জানেন, আবার অনেকে জানেন না। যারা জানেন না তাদের জন্য বলছি, ক্রিস্ট দি রেডিমার। এই স্ট্যাচুটার নাম হচ্ছে ক্রিস্ট দি রেডিমার। আর আপনাদেরকে এই জায়গাগুলো সব আপনাদের কাছের থেকেই দেখাবো। শুধু আমি এখান থেকে আপনাদেরকে জাস্ট একটা জায়গায় দাঁড়িয়ে সব ফলো আপ করিয়ে দিলাম, তারপরে ধীরে ধীরে সবগুলোর কাছে যাব। সপ্তম আশ্চর্যের ভিতরে 1, 2, এই 3টে ওই স্ট্যাচু দেখিয়েছি, 4টে এই একটা পিরামিড 5টা, আর একটা দেখিয়েছি এখানে এই যে পেট্রা, এইটা 6টা। আর আরেকটা যেটা বাকি আছে সেটা হচ্ছে এই চায়নার যে বর্ডার দেওয়া আছে, এইটাই একটা বাকি আছে। ওইটার কাছেও যাব, গিয়ে আপনাদেরকে সব তুলে ধরব। এইগুলো হচ্ছে মই স্ট্যাচু। এটা হচ্ছে ক্রিস্ট দি রেডিমার। এই যে এইটা হচ্ছে ক্রিস্ট দি রেডিমার। এইটা হচ্ছে পেট্রা। একটা ভালো জিনিস কি বলুন তো, যেটা আমরা মমি সিনেমাতে দেখেছিলাম, যে পিরামিডের সাথে কিছুটা মিল, যেটা হচ্ছে এই বালির রেতের ভিতরে, এইটা হচ্ছে সেই খেজুর গাছ, আর এখানে হচ্ছে সেই পিরামিড, এই যে, আর এই হচ্ছে খেজুর গাছ, তার ভিতরে কিছুটা সামান্য একটু মিল। ওয়াল অফ চায়না এতটা সুন্দর, ওই সাইডটা বেশি সুন্দর, ওই সাইডটায় যাব। আর ওইটা একদম পুরো তো দেখে বুঝতেই পারছেন চায়না, আর এইটা তো একদমই সেম, এই সাইডটাতেও যাব। এই যে দি গ্রেট ওয়াল অফ চায়নার যে পাঁচিলগুলো, যে ওয়ালগুলো, এই ওয়ালগুলো দেখে তো আপনারা বুঝতেই পারছেন যে এটাকে কেন দি গ্রেট ওয়াল অফ চায়না বলা হয়। এই শুধু একমাত্র এই পাঁচিলগুলোর জন্যই একমাত্র নাম হয়েছে দি গ্রেট ওয়াল অফ চায়না। এই যে এই সাইডে দেখতে পাচ্ছি,
ইকো পার্ক ঘোরার আমাদের শেষ মুহূর্তের দিকে। সো এখন এখান থেকে বেরিয়ে চলে যাব হচ্ছে বাড়ির উদ্দেশ্যে। সো সবটাই তো আপনারা দেখে নিলেন ভিউয়ার্সরা। তো যেটা বলার ছিল যে আমাদের মতো এরকম ছোট ছোট ব্লগারদের একটু হেল্প করলে হয়তো আমরা উপকৃত হব। আমাদের অনেক আরও মোটিভেশন আসবে যে আমরা নতুন নতুন ভিডিও কন্টেন্ট আপনাদের সামনে ভালো ভালো তুলে ধরতে পারবো। যারা আমার চ্যানেলে নতুন আর কি, তাদের জন্য রিকোয়েস্ট, তারা সাবস্ক্রাইব এবং লাইক করে পাশে থাকবেন। এমনই সব নতুন তথ্য বা নতুন নতুন ভিডিও আপনাদের সামনে সবার আগে গিয়ে পৌঁছাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে। সো টাটা, বাই বাই।